নমস্কার বন্ধুরা। আজকের এই বিশেষ ভিডিওতে আমি কথা বলবো এস নামের জাতক জাতিকাদের জন্য বা এস নামের জাতক জাতিকাদের সম্পর্কে। কারণ আজ ৭ই ফেব্রুয়ারি শনিবার, শনিদেবের দিন। আর শনি যখন সক্রিয় হয় তখন জীবনে শুধু পরীক্ষা আসে না, সঠিক পথে না চললে বিপদও আসে। আজকের এই ভিডিওতে আমি বলবো এস নামের জাতক জাতিকাদের জীবনে কোন বিপদ অপেক্ষা করছে, কী করলে বিপদ অনেকটাই এড়ানো যাবে, কোন কাজগুলো একদমই করা উচিত নয়, গ্রহের বর্তমান অবস্থা, শুভ রং, শুভ সময়, শুভ সংখ্যা। আর শেষে এমন কিছু কথা বলবো যা শুনে আপনি আপনার মানসিকভাবে শক্ত হয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? প্রথমত ৭ই ফেব্রুয়ারি শনিবার। গ্রহের অবস্থান ইষ্ট নামের জাতক জাতিকাদের জীবনে একটা চাপের সময় তৈরি করেছে শনি গ্রহ। শনি এই সময় পরীক্ষা নিচ্ছে, কর্মফল অনুযায়ী ফল দিচ্ছে। ভুল করলে শাস্তি, ঠিক থাকলে ধীরে ধীরে উন্নতি দিচ্ছে। শনি বলছে শর্টকাট নয়, ধৈর্য ধরো। চন্দ্রগ্রহ আজকে মন অস্থির থাকবে বা চন্দ্রগ্রহের জন্য মন আজকে অস্থির থাকবে। বারবার পুরনো দুঃখ মনে পড়বে, সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, মানসিক দুর্বলতা থেকে বেশিরভাগ বিপদে শুরু হবে। এছাড়া মঙ্গল গ্রহ রাগ বাড়াবে, তর্ক ঝগড়ার সম্ভাবনা, হঠাৎ রিস্ক নেওয়ার প্রবণতা, একটু ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি করতে পারে। এছাড়াও রাহুকেতু হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করানো, বিভ্রান্তি, মিথ্যা আশ্বাসে পড়া। এই গ্রহের যুগলই সবথেকে বড় বিপদের কারণ। এবার বলবো আজকের দিনে কী কী বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, আমি এখন বলতে চলেছি ৭ই ফেব্রুয়ারি শনিবার। এই দিনে এস নামের জাতক জাতিকাদের জীবনে কী কী বিপদ অপেক্ষা করছে, যেটা শুনে অনেকেই ভয় পেতে পারেন। কিন্তু আমি ভয় দেখানোর জন্য বলছি না, সতর্ক করার জন্য বলছি। কারণ আজ শনিবার, আজ এই দিনে শনিদেব সক্রিয় থাকলে এস নামের জাতক জাতিকাদের জীবনে কিছু গভীর, নীরব, কিছু মারাত্মক বিপদ ধীরে ধীরে ঢুকে পড়বে। এছাড়া হঠাৎ বড় আর্থিক সিদ্ধান্তের দিক থেকে কিন্তু বিপদ আসতে পারে। এই সময় এস নামের জাতক জাতিকাদের জন্য টাকা নেই বা টাকার দিক থেকে বা সব কিছুর দিক থেকে খুবই বিপজ্জনক সময়। টাকা হাত দিয়ে বেরিয়ে যাবে, হিসাব ভুল হবে, বিশ্বাস করে টাকা দিয়ে ঠকবেন। বিশেষ করে কেউ টাকা ধার নিলে বা যদি দেয় তাহলে ফেরত পাবেন না। ব্যবসায় হঠাৎ লস হবে, অনলাইনে বা ফোনে স্ক্যাম হওয়ার যোগ আছে। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় বিপদ, এই ক্ষতি হবে বা হঠাৎ করে আগে থেকে বোঝা যাবে না। একটা ছোট ভুল মাসের পর মাস জমানো টাকা শেষ করে দিতে পারে। এছাড়া বিশ্বাসঘাতকতার দিক থেকেও কিন্তু আজকে বিপদ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় শনি ও রাহুর প্রভাবে এস নামের জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে কাছের মানুষ, যাকে আপনি ভরসা করেন, যাকে সব কথা বলেন, তার হাত থেকেই কষ্ট পাবেন। গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। পিছন থেকে বদনাম, আপনার বিরুদ্ধে কথা তোলা। এটা এমন বিপদ যার ব্যথা টাকা হারানোর থেকেও কিন্তু বেশি। কারণ এতে মন ভেঙে যায়, কাউকে বিশ্বাস করতে ভয় লাগে। এছাড়াও কিন্তু রাগ থেকে সর্বনাশ হতে পারে। এই সময় মঙ্গল গ্রহ সক্রিয় থাকায় এস নামের জাতক জাতিকাদের রাগ খুব বেড়ে যাবে, মাথা গরম থাকবে, কথা বলার আগে ভাববেন না। এর ফলে ঝগড়া, সম্পর্কের ভাঙন, অফিস বা কাজে সম্পর্কে সমস্যা হতে পারে। এছাড়া মানসিকভাবে ভেঙে পড়া, এই বিপদটা সবথেকে ভয়ঙ্কর। কারণ এটা বাইরে থেকে দেখা যায় না। হঠাৎ মন খারাপ, একা থাকতে ইচ্ছা, কারণে কান্না, মনে হবে আমি কিছুই পাচ্ছি না। এই মানসিক অবস্থাটায় ভুল সিদ্ধান্ত নেবেন, নিজের ক্ষতি নিজেই করবেন, সুযোগ সামনে এসেও কাজে লাগাতে পারবেন না। এই বিপদ যদি সময় মতো বোঝা না যায়, তাহলে বাকিগুলো নিজে থেকেই আসবে। এছাড়া ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে নষ্ট হওয়ার দিক থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় এস নামের জাতক থেকে শর্টকাট খুঁজবেন, তাড়াহুড়ো করবেন, অন্যের কথায় প্রভাবিত হবেন। ফলে ভুল চাকরির সিদ্ধান্ত, ভুল স্বপ্ন সম্পর্কে জড়িয়ে পড়া বা ভবিষ্যতে ভালো সুযোগ নষ্ট পড়ে বুঝবেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে যেতে পারে। এছাড়াও শারীরিক দুর্বলতা ও ক্লান্তির দিক থেকেও বিপদ আসছে। শনি যখন চাপ দেয় শরীর দুর্বল হয়, ঘুম ঠিক থাকে না, মাথা বা কোমরে ব্যথা, অক্লান্তি এসব হতে পারে। আপনি ভাবেন আপনি আগের মতো নেই। কেন এই অবহেলা বা এটা অবহেলা করলে বড় সমস্যা হতে পারে। এছাড়া সব বিপদের মূল কারণ কি জানেন? তাড়াহুড়ো, রাগ, ভুলভাল মানুষকে বিশ্বাস, নিজের কথা সবাইকে বলা। শনি এখানেই আঘাত করে। এই বিপদ থেকে বাঁচার শক্তিশালী উপায়, শনিবারের বিশেষভাবে আমায় কথা মতো যদি চলেন তাহলে সবই ঠিকঠাক চলবে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন।
শুনবেন, ধৈর্য ধরুন। শনি তাড়াহুড়ো পছন্দ করে না। কম কথা বলুন, যত কম বলবেন তত কম বিপদ। নিজের কাজ নিজের মতো করুন। কারো চাপ বা সিদ্ধান্ত একদমই নেবেন না। শনিবার কালো তিল দান করুন অথবা কাউকে সাহায্য করুন। এই সময় কী করা উচিত নয়? রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়। অচেনা লোকের কথা বিশ্বাস করাও কিন্তু একদমই উচিত নয়। হঠাৎ কোনো বড় ইনভেস্টমেন্ট করাও কিন্তু আজকের দিনে একদমই উচিত নয়। ঝগড়া, মিথ্যা কথা বলাও কিন্তু একদমই উচিত নয়। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৬:১০ থেকে ৭:৩০ এবং দুপুর ১২টা থেকে ১:১৫ এবং সন্ধ্যা ৬:৪৫ থেকে ৭:৩০। এই সময় গুরুত্বপূর্ণ কাজ করলে খুবই ভালো। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল, সাদা এবং হালকা ধূসর। নীল রং আজকে শনিকে শান্ত রাখে, তাই রং অবশ্যই ব্যবহার করবেন। এছাড়া সাদা হচ্ছে মন পরিষ্কার রাখে। হালকা ধূসর হচ্ছে নেগেটিভিটি কমায়। লাল উজ্জ্বল রং এড়ার। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ২, ৬ এবং ৮। এই সংখ্যাগুলো আজ আপনাকে শক্তি দেবে। বন্ধুরা, আজ আমি যা কিছু বললাম এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বর্ণনা আগে থেকে সতর্ক করার জন্য। কারণ জীবন কখনো, কখনো চুপচাপ পরীক্ষা নেয়। আর সেই পরীক্ষায় যে আগে থেকে সাবধান থাকে সে কখনোই পুরোপুরি হারে না। ইসলামের জাতক জাতিকাদের জন্য এই সময়টা সত্যিই খুব স্পর্শকাতর। একটা ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। আবার একটা ছোট সিদ্ধান্ত বা ছোট কোনো সঠিক সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। মনে রাখবেন, সব দরজা একসাথে বন্ধ হয় না। অন্ধকার যত কখনো আলো তত কাছে। শনিদেব শাস্তি দেয় না, শিক্ষা দেয়। আপনি যদি ধৈর্য রাখেন, রাগে বা রাগকে নিয়ন্ত্রণ করেন, ভুল মানুষ থেকে দূরে থাকেন আর নিজের কর্ম ঠিক রাখেন, তাহলে এই কঠিন সময়টাই আগামী দিনে সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আজকের কথাগুলো হালকাভাবে নেবেন না। আর যা বুঝলেন কাল আফসোস হতে পারে। যদি মনে হয় এই বার্তাটা কারো জীবনে কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি অবশ্যই কিন্তু তাকে শেয়ার করবেন। কারণ হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও আপনার বা কারোর বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। নিজের যত্ন নিন, মন পরিষ্কার রাখুন আর বিশ্বাস রাখুন ভগবান কখনো কাউকে কারণ ছাড়া কষ্ট দেয় না। আবার দেখা হবে আগামী দিন এরকম নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।